বাড়ির ছোট পুকুরে দেশি মাগুর মাছ চাষ করে সফল কোচবিহারের মাছ চাষি তিলক গুহ। কথায় আছে মাছে ভাতে বাঙালি। বাঙালির এমন একটা দিন নেই যে মাছ পাতে পড়ে না। আর সেই মাছ যদি হয় দেশি মাগুর মাছ, তাহলে তো আর কোনো কথাই থাকে না। দেশি মাগুর মাছ এমন একটি মাছ যা চিকিৎসকরা পথ্য হিসাবে দিয়ে থাকেন। 25 থেকে 30 বছর এই চাষ করে চলছি। এই চাষ প্রথম শুরু করে আমার জেঠুর পরিবর্তে আমরা এই ব্যবসা চালাচ্ছি। জেঠু এখনও সাহায্য করে। এই মাছ গোটা কুচবিহার শহরে, যেমন দিনহাটা, তুফানগঞ্জ, মাথাভাঙ্গা, ময়নাগুড়ি, পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকেও লোক আসছে। আমাদের চিতল, রূপচান্দা, পাঙাশ, গোলসা ট্যাংরা, শিঙ্গি, এসব মাছও আমাদের এখানে পাওয়া যায়। তো তাতে আপনাদের হচ্ছে দেশি মাগুর মাছ চাষ করে তাক লাগিয়েছেন কোচবিহারের মাছ চাষি তিলক গুহ। তিলক গুহর কথায় আজ থেকে প্রায় 30 বছর আগে এই মাছ চাষ শুরু করেছিলেন তার জ্যাঠামশাই। পরবর্তীতে তার জ্যাঠামশাইয়ের থেকে দেশি মাগুর মাছ চাষের প্রশিক্ষণ নেন তিনি। এক কথায় জ্যাঠামশাইয়ের হাত ধরে এই ব্যবসায় এসেছেন তিনি। ধীরে ধীরে তিনি এই চাষে পারদর্শী হয়ে ওঠেন। এখন তার জ্যাঠামশাইয়ের বয়সের কারণে চাষ না করতে পারলেও তাকে রীতিমতো সাহায্য করে থাকেন। তিলকবাবু আরও জানান, এই চাষ করে শুধু তারা নিজেরাই আয় করছেন না, যারা তার কাছ থেকে এই মাছ কিনে নিয়ে যাচ্ছেন তারাও লাভের মুখ দেখছেন। শুধু কোচবিহার জেলা নয়, এই মাছ পাড়ি দিচ্ছে পার্শ্ববর্তী রাজ্য অসমে। অসমে এই মাছ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছেন তিলকবাবু। ভোরবেলা থেকে তাকে দেখা যায় তার বাড়ির ছোট্ট পুকুরের সামনে। মাছকে খাবার দেওয়া, মাছের কতটা বৃদ্ধি হয়েছে তা দেখা, সবটাই নিজের হাতে করে থাকেন তিলকবাবু। বর্তমানে মাগুর মাছ ছাড়াও অন্যান্য মাছ শুরু করেছেন তিলক গুহ। তার মধ্যে রয়েছে গোলসা ট্যাংরা, পাঙাশ সহ বিভিন্ন মাছ। আলিপুরদুয়ার থেকে অনন্যা দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।